নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। আপনারা দেখে অভ্যস্ত আমাদের এই সময় প্রোগ্রামগুলি। একদম সোম শুক্র রাত 8:30 আমার মাননীয় এই জ্যোতিষ ব্যক্তিত্বের অনুষ্ঠান নিয়মিত 3 বছর কমপ্লিট হয়ে গেল দেখছেন টানা আমাদের টিভি চ্যানেল সোনার বাংলায় এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভে কন্টিনিউ আপনারা প্রোগ্রামগুলো দেখছেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, টিভি চ্যানেলে লাইভ এবং পাশাপাশি অনুষ্ঠানের পর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামগুলো থাকে। আপনারা রেড বক্সের নাম্বারটা পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখুন, কেননা প্রচুর মানুষ কিন্তু সামনে ফলহারিণী অমাবস্যার যোগের জন্য ট্রাই করছেন কাজ করাবেন বলে। প্রচুর পুরনো তার যারা শিষ্য ভক্ত, যারা ক্লায়েন্ট, তারা কিন্তু যোগাযোগ করছেন। ভালো অমাবস্যা বিশেষত কয়েকটি আসে বছরে, পাওয়ারফুল অমাবস্যা, যেমন কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এই আমাদের এই অমাবস্যা ফলহারিণী অমাবস্যা, যেটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং সব তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বদের মতোই যারা কাজ জানা কর্মদক্ষ মানুষ, এই মানুষটিও খুব ভিড়ে মানে খুব পরিশ্রম করেন এবং খুব মানুষের পাশে দাঁড়ান বলে ঠিক অমাবস্যার আগে মানুষ কিন্তু তার কাছে এসে কাজ করাবেনই করাবেন। এরকম একটা সিচুয়েশন পরিস্থিতি তৈরি হয়ে গেছে এত বছরে। সোশ্যাল মিডিয়ায় তো তিনি 15 সাল থেকে 2015 থেকে পপুলার। যারা ইউটিউব, ফেসবুক ফলো করেছেন তখন থেকে তিনি কিন্তু পপুলার। ফোন আসা শুরু হয়ে গেছে, আমরা ফোন তো নেবই। তার আগে বলি আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথে। আর 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ তিনি, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। তিনি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের দেশে এবং দেশের বাইরে। নিয়মিত অনুষ্ঠান সোম শুক্র রাত 8:30। প্রোগ্রামের পর রেড বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যারা ফলহারিণী অমাবস্যায় বিভিন্ন সমস্যার জন্য কাজ করাবেন। সেটা হোক আপনার চাকরি সংক্রান্ত সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসা, বিবাহ সংক্রান্ত বা অশান্তি, পারিবারিক ঝামেলা, ছেলে মেয়েকে নিয়ে খুব সমস্যায় রয়েছেন, পড়াশোনার দিকটা নিয়ে প্রবলেমে রয়েছেন, চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং রোগ ব্যাধি। যারা ভীষণভাবে বাস্তুদোষ এবং রোগ ব্যাধিতে ভুগছেন তারাও কিন্তু যোগাযোগ করবেন। আরো অনেক কথা হবে, আলোচনা হবে। আগে আমি আলাপ করিয়ে নিই আমার মাননীয় অতিথি উপস্থিত যারা লাইভে আসছেন ফোনে। সবাই ট্রাই করুন, একের পর এক সবাইকে চান্স দেবো আমরা। অনেক দূর দূর থেকে ফোন আসেন, লোকে লিখে রাখেন। সবাই আছেন উপস্থিত আমাদের মধ্যে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গারাপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু নিয়েছি। সকলকে স্বাগত। আর প্রত্যেককেই বুদ্ধং শরণং গচ্ছামি, অর্থাৎ আজকে বুদ্ধ পূর্ণিমার বিশেষ তিথি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শুরু করব। ফোনে অনেকক্ষণ ধরে একজন অপেক্ষা করছেন, বলেই তারপর আবার কিছু বলবো। ঠিক, অনেক কথা হবে। লর্ড বুদ্ধার আজকে বুদ্ধ পূর্ণিমা, জানেন আপনারা, বুদ্ধ জয়ন্তী। সবাই আমরা পিস চাই, তিনি দেখিয়েছেন শান্তির পথ। সেই শান্তি আমাদের মধ্যে থাকুক, এটাই আমরা কামনা করি। সবার মধ্যে শান্তি বিরাজ করুক। কে আছেন দেখে নি? হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি বলছিলাম আমি আমার নিজের সম্বন্ধে জানবো। অপূর্ব পাল। আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণপুর থেকে বলছিলাম। কেষ্টপুর, বলুন। জন্ম তারিখ, জন্ম সময়? 11 অগস্ট 2002। 11 অগস্ট 2002। সময়টা একটু বলুন। 7:09, সকাল 7:09। সকাল 7:09, কলকাতায়, তাই তো? কলকাতা, কৃষ্ণপুর। কি প্রশ্ন, কি জানবেন বলুন। হ্যাঁ, এরিয়াটা নিয়ে কি জানতে চাইছিলাম। আচ্ছা, পড়াশোনা গ্র্যাজুয়েশন হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো। গভর্নমেন্ট জবের খুব ভালো সুযোগ দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট জবের খুব সুন্দর যোগ দেখতে পাচ্ছি। অল ইন্ডিয়া বেসিস গভর্নমেন্ট জব হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। পরিশ্রম করতে হবে। আগামী 3.5 বছরের মধ্যে গভর্নমেন্ট জবের হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে? আচ্ছা, অ্যাস্ট্রোলজি আমি আসলে পড়ছি, হ্যাঁ, সেটা আছে না। বিষয় হচ্ছে যে আপনি এই ব্যাপারেও যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। আমার বক্তব্য হচ্ছে এখন গভর্নমেন্ট জবের সুযোগ যেহেতু আছে আগামী 3.5 বছর। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন তো? হ্যালো, কেটে গেল। আচ্ছা, যাই হোক, শুনে নিন। আপনি শুনুন, টিভিতে শুনুন, বলে দিচ্ছেন। এটা হচ্ছে যে এই যে 3.5 বছর, এটা গোল্ডেন পিরিয়ড। ফলে এখানে যদি একটা গভর্নমেন্ট জব হয়ে গেল,
তারপরেও কিন্তু জ্যোতিষ চর্চা করবার সুযোগ থাকছে। আর নীলাদ্রি বাবু কিন্তু জ্যোতিষ শেখান, একদমই প্রচুর লোকে ক্লাস করেন। আপনি বললেন ভালো হয়েছে, আপনার যোগ আছে, চাকরির যোগ আছে 3.5 বছরের আগে মধ্যে। এটা হয়ে যাক, হয়ে যাক, তারপরে জ্যোতিষটাও পাশাপাশি করে রাখুন। অসুবিধা নেই, হ্যাঁ প্রপার ট্রেনিং, প্রপার সপ্তাহে এডুকেশন মোটামুটি নিয়ে একদিন দুদিন করে সময় বার করলেই, আর আমার কাছে যদি কেউ শেখে, আমি কথা দিচ্ছি ভালোই শিখবে, খারাপ শিখবে না। আর সে প্রফেশনালি ভীষণ ভালো দাঁড়াতেও পারবে, একদম। সেই জায়গাটাও তৈরি হয়ে যাবে। আচ্ছা, একটু অমাবস্যা নিয়ে এবার জেনে নিই, ফলহারিণীর যোগ নিয়ে। ফলহারিণী অমাবস্যা হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে মা সমস্ত রকমের দোষ ত্রুটি ভুল চুক এগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে শুধু সুফল দান করবার জন্য এই ফলহারিণী কালিকা পূজা। এই ফলহারিণী কালিকা পূজার উদ্ভবই হয়েছে মানুষ বা দেবতাদেরও ভুল ত্রুটি মাফ করবার জন্য। পরের দিনকে এটা নিয়ে আমি বিশেষ একটা গল্প আপনাদেরকে বলবো, যেটা পৌরাণিক কাহিনী। আজকে সময় নেই, ফোন পরপর ঢুকছে, তাই জন্য কোনোদিন বলবো। ঠিক আচ্ছা, আপনারা কিন্তু বুকিংটা জারি রাখুন, অর্থাৎ আপনারা নিজেদের সমস্যাগুলোর জন্য রেড বক্সে নাম্বারে যোগাযোগ করে আগে হাত দেখাবেন বা জন্ম তারিখ জন্ম সময় দিয়ে নিজেদের ব্যাপারে জেনে নেবেন যে আদৌ আপনার প্রতিকারের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তারপর কি প্রতিকার হবে সেই দিন সেটা জেনে নিয়ে বুকিংটা শুরু রাখুন। কারণ এত চাপ থাকে, আমি কিন্তু হয়তো 3-4 দিন আগে, এবারে যেহেতু অনেকটা আগে আপনাদেরকে বলা শুরু করেছি, 3-4 দিন আগেই হয়তো আমি ক্লোজ করে দেবো বুকিং লাইন, ঠিক আছে? তাই জন্য রেড বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনুষ্ঠানের পর যারা সিরিয়াস। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। পার্ক সার্কাস, আচ্ছা পার্ক সার্কাস থেকে বলুন, ছেলের জন্ম তারিখ জন্ম সময়। আচ্ছা, সময়টা? 6:35 সকালবেলা না বিকেল বেলা? আচ্ছা, কি প্রশ্ন বলুন? কি জানবেন বলুন। মানে কাজের জায়গাটা 24 বছর। আচ্ছা, এখন কি ফাঁকা বসে আছে? হ্যাঁ, মানে কেরিয়ারে এখন কিছু করা হচ্ছে না, তাই তো? ছোটখাটো কাজ করছে। কি কাজ করছে? টিভির থেকে দূরে যান প্লিজ, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, খোলা জায়গায় গিয়ে কথা বলুন, নেটওয়ার্ক ক্লিয়ার পাবেন আপনারা। হ্যাঁ, আর পরে স্মার্টফোনে থাকবে প্রোগ্রামটা। সেরকম কিছু করা হচ্ছে না, ঠিক আছে? শুনতে থাকুন। সেটা হচ্ছে ছেলের জন্মছকে গ্রহণ দোষ রয়েছে, এবং এই গ্রহণ দোষের কারণে যে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ভালো কাজের সুযোগ আসছে না এবং কেরিয়ারেও গ্রোথ কিন্তু হচ্ছে না। প্রায় 24 বছর প্লাস বয়স হয়ে গেল, এখনো যদি কেরিয়ারে কোনো দিশা না পাওয়া যায় সেক্ষেত্রে তো সমস্যা। তাই বলবো অবশ্যই গ্রহণ দোষের পঞ্চমকার প্রতিকার করাবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? একটা প্রতিকার কিন্তু মাস্ট আপনার ছেলের জন্য। যেমন আগের জনকে বললাম 3.5 বছর ধরে যদি ভালো করে পরিশ্রম করা যায় চাকরি হয়ে যাবে, জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন নেই। এক্ষেত্রে কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে। একটু জন্ম ছকেই প্রবলেম দেখা যাচ্ছে, তাই রেড বক্সের নাম্বারে একটু কথা বলে নিন, 9007529824। আপনার ছেলে যিনি পার্ক সার্কাস থেকে ফোন করলেন, আপনার ছেলের জন্য কিন্তু বলে দিলেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, একটু কিন্তু যোগাযোগ করতেই হবে 9007529824-এ। ছোটখাটো জব সবাই চায়, একটু ভালো চাকরি, ভালো আয় উন্নতি। তার জন্য দেখুন সবার এমনি হয় না, কারোর হয় না যে তা না, কারোর হয়, আবার কারোর কিন্তু এই গ্রহগত দোষের জন্য, প্রবলেমের জন্য আটকে থাকে ব্যাপারটা। তো সেই বন্ধ দরজাগুলোকে খুলতে হবে, খুললেই আপনি আবার এগিয়ে যেতে পারবেন, আবার আপনি স্মুথলি এগোতে পারবেন, আপনার ভাগ্য সহায় হবে এবং আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। 9007529824 যোগাযোগের নাম্বার। অনুষ্ঠানের পর হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কথা বলতে পারবেন। এই চাকরির যারা প্রবলেমে আছে তাদের জন্য এই যোগে কাজ হচ্ছে। হ্যাঁ, চাকরিতে সমস্যার ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে কোনো না কোনো গ্রহের কারণেই সমস্যা। এবং এই গ্রহের কারণে সমস্যা যেহেতু, তাহলে পরে তার সমস্যাটার সমাধান সেই একটা বিশেষ তিথি যেটা ফলহারিণী কালিকা পূজা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে সুন্দর যোগ, এই তিথি তাতে হলে পরে অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। এবং দিনটাও খুব সুন্দর, মহাদেবের দিন, অর্থাৎ সোমবার দিন পড়েছে। কিছু কিছু জায়গায় যেহেতু উদয়া তিথি পরের দিনকে পাওয়া যাচ্ছে, তাই
ওরা অনেকেই মঙ্গলবার দিনকেও বিষয়টাকে পালন করবে, কিন্তু নিশি পালন যেহেতু অমাবস্যা তিথি রাতের তিথি, তাই নিশি পালন কিন্তু একমাত্র সোমবার দিনকেই পাওয়া যাচ্ছে। তাই সোমবারেই অর্থাৎ 26 তারিখ 26শে মেতেই এই বিশেষ তিথির উদযাপন হবে এবং আপনারা অবশ্যই এই দিনে এই শুভ যোগে ঠিক জায়গায় কাজ করালে নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বৈদিক প্রতিকার, তন্ত্রের প্রতিকার বা পঞ্চমকার প্রতিকার, এগুলো যারা যেখান থেকে করাচ্ছেন একটু ট্রাস্টওয়ার্থি বিশ্বাসযোগ্য জায়গা থেকে করান। হয়তো কেউ আমার কাছ থেকে জানলেন যে হয়তো 500 টাকা খরচ পড়বে, অন্য জায়গায় কেউ যদি 450 টাকা বা 400 টাকায় করায় বা যদি বিনা পয়সাতেও করায়, তাহলেও সেখান থেকে করাবেন না। কারণ সবসময় জানবেন মূল্যের এক্সচেঞ্জ না হলে আপনার কাজ কিন্তু হবে না, এটা বুঝতে হবে। ফলে সেই মতো অবশ্যই চেষ্টা করুন ভালো জায়গা থেকে কাজ করা। আমার কাছে যোগাযোগ করলে, প্রয়োজন থাকলে আমি প্রতিকার নিতে বলি, আর ne বলি একটু অপেক্ষা করে যান। যেমন আগের জনকে বললাম যে 3.5 বছরের মধ্যে ভালো যোগ রয়েছে, সেই মতো যদি উনি পরিশ্রম করেন নিশ্চিত জব হবে, টেনশনের কিচ্ছু নেই। তাহলে সেই রকম ভাবে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছলে সমস্যার সমাধান হবেই হবে। কারণ পৃথিবীতে জানবেন যদি প্রশ্ন আছে তাহলে উত্তর আছে, আর যে প্রশ্নের উত্তর নেই তাহলে সেটা প্রশ্নই নয়, সেটা আমাদের মনের ভুল বা ভ্রান্তি। এইটা একটা বড় বিষয়। তাই সামনে এত বড় এত সুন্দর একটা যোগ, সেটাকে কাজে লাগান, সেই মতো এগোন, নিশ্চিত ভালো হবে। লাল বক্সের নাম্বার খোলা 9007529824। অনেক মানুষ জ্যোতিষ শিখছেন এই মানুষটির 14 কাছে। তারিখ আরো একটা বিশেষ তিথি রয়েছে, যে কারণে খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে সেই দিন কিন্তু দেবগুরু বৃহস্পতিরও ট্রানজিট রয়েছে সন্ধ্যের পরে। আচ্ছা। এবং দেবগুরু বৃহস্পতি আগামী 168 দিনের জন্য অবশ্যই কিন্তু বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাচ্ছে। ফলে যেহেতু দেবগুরু বৃহস্পতির কাছে অনেকগুলো জিনিসের ডিপার্টমেন্ট বা অনেকগুলো ফল উনি প্রদান করেন, তাই সমস্ত রাশিচক্রের যতগুলো রাশি রয়েছে প্রত্যেকেরই কিন্তু পরিবর্তন হবে। ফলে প্রায় হিসেব করে দেখা যাবে যে প্রায় 6 মাসের জন্য কিন্তু অনেক কিছুর হেরফের হতে চলেছে। তাই এই 6 মাস ভালো থাকবার জন্য অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রেখে সেই মতো প্রতিকারের চিন্তা ভাবনা কিন্তু করতেই হবে। মানে এতদিন বিশ্বতে ছিল, হ্যাঁ। এবার 6 মাসের জন্য তিনি মিথুনে যাচ্ছেন। তারপরে আবার উনি বকরি হবেন, বকরি হওয়ার পর আবার বৃষ রাশিতে রিটার্ন যাবেন কিছুদিনের জন্য, তারপর আবার ফেরত আসবেন মিথুনে। তো সেটা আলাদা ব্যাপার, ওটা নিয়ে আলাদা আমি বলবো, ওটা নিয়ে ইউটিউবে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে, অথবা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসুর যে ফেসবুক পেজ আছে সেখানে গেলে পরেও পাবেন। কিন্তু বিষয় হচ্ছে যে কি পরিবর্তন হবে সেটা তো না হয় জানলাম, কিন্তু সমাধানটা কি সেটা তো বুঝতে হবে। আমি রাশি জানি, লগ্ন জানি, নক্ষত্র জানি, তারা জানি, জনি জানি, সব জানি, এমনকি আমি ঘন্টাও জানি, কিন্তু আমার জন্মছকের কোথায় সমস্যা এবং আগামী 5 বছর কি জন্য আমার কেন খারাপ যাচ্ছে সেটা জেনে নিয়ে সমস্যার সমাধান যদি আমি না করতে পারি তাহলে তো ভালো কিছু হবে না। এবার এইগুলোর উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। এবং তার পাশাপাশি এখনকার দিনে একটা খুব ফেমাস জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু বাস্তু। একটা কথা মাথায় রাখতে হবে, জন্মছক এবং বাস্তু দুটো কিন্তু হাত ধরাধরি করে চলে। যে কারণে আমি এখানে ছক দেখে বলতে পারি আপনার বাড়ির বাস্তুর অমুক দিকে অমুক জিনিসটা রয়েছে, এটা ঠিক নেই, এটা ভুল রয়েছে, সেই কারণে সমস্যা হচ্ছে। ফলে এইটা পুরোটা একটা বিষয়। অনেকেই জন্মছক দেখে, বাস্তুর ক্ষেত্রে যে পরিবর্তন করার দরকার সেটার জন্য আলাদা বাস্তুবিদকে খরচা করে ডেকে বা তাকে দেখিয়ে সেই মতো তার বিষয়টা করতে হয়। আমি যদি ভালো করে ছক দেখি এবং সেই বাস্তুতে যদি কেউ 6 মাসের বেশি বসবাস করে, তার এফেক্টটা কি তার উপরে পড়ছে সেটা কিন্তু আমি বলে দিই। ফলে আলাদা করে কনসালটেশন বাস্তু নেওয়ার প্রয়োজন পড়ে না যদি আপনারা ব্যক্তিগত কনসালটেশনটা ঠিক মতন নেন। যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই, অনেকেই প্রশ্ন করেন যে আমার জন্ম তারিখ জন্ম সময় নেই, আমি কি আমার ভাগ্য জানতে পারবো? দেখুন, জন্ম তারিখ জন্ম সময় না জানাটা কোনো অপরাধ নয়, ঠিক আছে, কিন্তু জন্ম তারিখ জন্ম সময় না জানা সত্ত্বেও যদি আমরা আমাদের জন্মছক কি হতে পারে, আগামী দিন কেমন যেতে চায়, সেগুলো যদি একটা ফোরকাস্ট না বার করতে পারলাম
তাহলে তো সমস্যা। তখন আমরা কি করি, হস্তরেখা বিচার করি। অনেক সময় এরকমও হয়, অনেকের হাতের রেখা স্পষ্ট থাকে না, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের বা একটু যারা হয়তো 24-25 বছর বয়স হয়েছে কিন্তু হাতের রেখা এখনো পরিষ্কার নয়, তাদের জন্য কিন্তু অন্যান্য অনেক টেকনিক রয়েছে। সেটা আমি আমার ক্লাসে যখন আমার স্টুডেন্টদের শেখাই তখন বলি, আর আমি সেইভাবেই কিন্তু প্রতিকারেরও ব্যবস্থা করি। ফলে এগুলো মাথায় রাখতে হবে, সেই মতো চিন্তা করতে হবে কিভাবে আমার কাছে পৌঁছবেন, কিভাবে বুকিং করবেন, সেটা সম্পর্কে দাদা বলে দিচ্ছেন, ভালো করে শুনে নিন। ঠিক, 9007529824 একটাই রেড বক্সের নাম্বার, যোগাযোগের মাধ্যম। আপনারা সবাই কথা বলবেন, ফোন করবেন, অনুষ্ঠানের পর হোয়াটসঅ্যাপ করবেন। ফলোয়ারিনী অমাবস্যার যোগ খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যাল সমস্যার সমাধান হবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার নিজেকে জানতে চাই। টিভি থেকে একদম দূরে যান, টিভির কাছ থেকে ফোন নিয়ে দূরে চলে যান। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বাংলা থেকে বলছি। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 20/2/2004। 20/2/2004। সময়, জন্ম সময়টা 3:35। দুপুর না রাত? ভোর। ভোরবেলা। আচ্ছা, 3:35। যারা ট্রাই করছেন পরপর ট্রাই করুন, একজনের কথা শেষ হলে আরেকজনকে নিয়ে নেব। কি প্রশ্ন বলুন? কি জানবেন বলুন? তারপরে মানে কেমন কি কাজ হয়? কাজের জায়গাটা। এখনো কাজকর্ম কিছু করছেন না এমনি বসে রয়েছেন? কিছু করছেন না বসে আছেন? আমি বিবিএ করেছিলাম, আইটিআই করেছিলাম, তারপরে মানে কোনো কাজ করছেন না এমনি আইটিআই করে বসে আছেন? হ্যাঁ বসে আছেন তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আইটিআই করে বসে রয়েছেন শুনে খুব খারাপ লাগলো। যেটা দেখতে চাকরির বাজার পাচ্ছি এমনিতে সেটা একটু হচ্ছে- খারাপ। হ্যাঁ, না, বিষয় হচ্ছে যে ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে আপনার শনি 7.5 শেষ চরণ চলছে। সঙ্গে থাকুন ফোনে। 7.5 শেষ চরণ চলছে, ফলে এই 7.5 শেষ চরণে কিন্তু চাকরির ক্ষেত্রে একটু টানাটানি বা ভালো ইন্টারভিউ দিয়েও সুযোগ না পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে সেই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখতে হবে। ইমিডিয়েট 7.5 প্রতিকার করাবেন, ভালো ফলাফল পাবেন। প্রতিকার আপনি- কিন্তু মাস্ট, must। নাহলে পরে বসে থাকতেই হবে। চাকরির জন্য অনেকেই ফোন করছেন, এই ফলোয়ারিনী অমাবস্যার যোগে করাতে আগেও পারেন। তো দেখেছেন তো 47 বছর, 52 বছর, 78 Satisfaction নেই চাকরিতে। চাকরি হচ্ছে না। হ্যাঁ, পরপর ট্রাই করুন সবাই ফোনে, আমরা নেব একের পর এক। আচ্ছা, এবার কে আছেন বলুন? হ্যাঁ, সোম শুক্র রাত 8:30টায় লাইভ, দেখতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না। বলুন কোথা থেকে কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কার জন্য? আমার দেওয়ারের জন্য। ওরে বাবা, বৌদি হয়ে দেওরের জন্যই জানবেন আগে। আচ্ছা বলুন, তার জন্ম তারিখটা বলুন। 1/8/1999। এক? সকাল 6টায়। 1/8? 1/1। 1/1/99। এই 1 জানুয়ারি হলেই না আমার একটু সন্দেহ হয় যে এত 1 জানুয়ারি কি করে হয়। সকাল 6টা। সকাল 6টা, তাই তো? হুম, হুম, ঠিক ডেটটা বলতে হয় কিন্তু। হ্যাঁ, ঠিক বলছি। কি জানবেন? মানে প্রচুর নেশামান করে, তারপর বাড়িতে টাকা পয়সা দেয় না, মানে মানে বিয়ে হয়েছিল, সে বউ চলে গেছে। তাই এরকম ছেলের সাথে কে থাকবে? নাকি খারাপ হয়ে গেছে একদম। সে তো হবে। খারাপ হয়ে গেছে না, নিজেই খারাপ করেছে, এটা একটা ব্যাপার। যাই হোক, ছকে যেটা দেখছি আমাদের খুব জ্বালায়। ঠিক আছে, এর আগে শুনুন। প্রতিকার করেননি? প্রতিকার করিয়েছেন? না, না। এবার লাল বক্সের নাম্বার লিখবেন, অনুষ্ঠান শেষ হলেই লাল বক্সে ফোন একদম। করবেন। আর কেন কি ব্যাপার বলে দিচ্ছেন, শুনতে থাকুন টিভিতে। সেটা হচ্ছে পরের জনকে নিয়ে জন্মছকে নিলাম। কিন্তু হ্যাঁ। বৃহস্পতির সঙ্গে রাহুর একসঙ্গে থাকা, এবং এই বৃহস্পতি রাহু একসঙ্গে থাকলে পরে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। হ্যাঁ। ফলে এই গুরুচণ্ডাল দোষের কারণেই কিন্তু এই মানুষের স্বাভাবিক যে প্রবৃত্তি, অর্থাৎ একটা পজিটিভ হিউম্যান বিং হওয়া, সেই হ্যাবিটটা চলে যায়, এবং তার সঙ্গে সঙ্গেই শুরু হয় নেশা ভাঙের প্রতি আসক্তি, এবং তার সঙ্গে সঙ্গে বিপদগামী হয়ে যায় মানুষ। বৃহস্পতি রাহু রয়েছে। সেটা একটা ব্যাপার। ফলে এটার একটুখানি প্রতিকার করতে হবে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে? হ্যালো, আপনি যে ব্যক্তি আপনারা ফোন করছেন, আপনারা আবার হোল্ডে দিয়ে দিচ্ছেন কেন ফোনটা? মন দিয়ে কথাগুলো শুনবেন, একজনেরটা শেষ হলে না, আরেকজনেরটা এটা তো নেব। আমি ইন জেনারেল অনেকেই অনেক কিছু বলি, যেমন যাদেরই 7.5 চলছে, যখন 7.5 কোনো টপিক আসে তখন তো আমি বলি যে যারা কুম্ভ রাশি বা যারা সিংহ রাশি তারা অবশ্যই প্রতিকারের চিন্তা ভাবনা করবেন। প্রতিকার না হলে পরে তো সমস্যা, তাই না? ঠিক, যারা ট্রাই করছেন করুন, এখনো 5 মিনিট আছে, আমরা লাইভে আরো কয়েকটা ফোন নিতে পারবো। আর তারপরে রেড বক্সের নাম্বার, লক্ষ্মীকান্তপুর থেকে যিনি বৌদি ফোন করলেন দেওরের জন্য, উচ্চ
পেছনে গেছে দেওর, নিজেই বললেন মদ খায়, নেশা করে, বাড়িতে টাকা দেয় না, বাবা মার সাথে অশান্তি, বউ ছেড়ে চলে গেছে, ফেলে রাখবেন না। যদি সিরিয়াস হন লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নেবেন। অনুষ্ঠানের পর সামনে ফলহারিণী অমাবস্যার যোগে কাজ হবে, নীলাদ্রি বাবুকে ভরসা করলে তিনি সুন্দরভাবে করে দেবেন কাজ। রেড বক্সের নাম্বার সবাই লিখে রাখবেন, এরপর যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন। হ্যালো, কবির কুমার চট্টোপাধ্যায় নাম। কোথা থেকে? নামটা আগে না, কোথা থেকে বলছেন সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে, কোন জায়গা থেকে বলছেন? তাড়াতাড়ি বলুন, অনেকে ফোন করছে। বাদুড়িয়া। কোন জেলা? কোন জেলা? উত্তর চব্বিশ পরগনা। হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। কার জন্য? 23 আমার নিজের জন্য। আচ্ছা। কবির কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ 23 4/1955। 55। 23/4/55। আচ্ছা, সময় বলুন। সময় হলো সন্ধ্যে ঠিক 6:30। 70 বছর হয়ে গেল, 6:30। তা হলো হোক, 100 বছর হোক। ভালো লাগলো, সিনিয়র পার্সন, আপনিও জানবেন জানতে বলুন? চাইছেন কি ব্যাপারে জানবেন বলুন। হ্যাঁ, বলুন আমার কি ভালো কথা। না আচ্ছা, না, গত কেন হবেন? গত হয় আপনার আপনার পরিস্থিতিটা সত্য। এখন কেমন, তাই তো? খুব আচ্ছা। ভালো লাগে। আমি যখন দেখি বলে আমার দিচ্ছেন, এখানে হ্যাঁ, হ্যাঁ। 2016 সালে জন্মেছে যে সেও আবার 2015 সালে তারাও করছে। তারাও করছে, মানে 10 আবার- বছর থেকে একদম 70-80ও করে একদম, ফোন আমাদের। একদম। খুব ভালো লাগে, সবার জন্য আসি। জ্যোতিষ প্রোগ্রাম। সবাই জ্যোতিষীকে ভালোবাসি, দারুণ ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে 7.5 প্রথম চরণ শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার যেটা বলবার সেটা হচ্ছে যেহেতু আপনার বয়স 70+, তাই এই বয়সে 7.5 আর এফেক্ট থাকে না। আচ্ছা। কারণ শনি গ্রহ 65 ঊর্ধ্ব হলে পরেই আর কিন্তু এফেক্ট করে না। অ্যাকচুয়াল 8x8 অর্থাৎ 64 বছর বয়স কারুর যদি পেরিয়ে যায়, এটা একটা খুব সুন্দর গুরু তত্ত্ব। এটা দশরথ কি স্তনি স্তোত্রম যারা পাঠ করেছেন সেখানে দেখবেন নিচের দিকে রাজা দশরথ লিখেছেন যে 8x8 অর্থাৎ 8 আর 8, হ্যাঁ, এই 8 আর 8 64 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে এফেক্ট আর থাকবে না। এখন মোটামুটি একটু শরীরের যত্ন নিতে হবে, কারণ যেটা আমি দেখলাম সেটা হচ্ছে কেতুর পজিশনিংটা ভালো নয়, তাই রক্তঘটিত সমস্যা হতে পারে। ফলে বিষয়টা খেয়াল রাখুন, আর যেমন যা একটা এনজয় করছেন সেভাবেই এনজয় করুন। প্রতিকার টতিকারের ফাঁদে পা দেবেন না, কারণ এই সময় মানুষজনের কাছে একটু পয়সা জমা থাকে তো, আর তারা মনে করলে পরেই একটু জ্যোতিষ দেখাই, দরকার নেই। ঠিক আছে, ভালো রয়েছে, আরো ভালো হবে, নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, ঠিক। কোনো জ্যোতিষ 7.5 চলছে, সাবধানে থাকুন। হ্যাঁ, কিন্তু ওই 64 যেহেতু পেরিয়ে গেছে, তাই 7.5 কোনো এফেক্ট আপনার উপরে আসতে চলেছে না। ঠিক আছে, 70 বছর ভালো থাকুন। হ্যাঁ, বলে দিয়েছেন যা যা বলার, আর অবশ্যই প্রোগ্রাম দেখবেন। কে আছেন এবার বলুন। হ্যালো, সুব্রত মুখার্জি, কল্যাণ থেকে বলছি। বলুন কার জন্য, বলছি আমার তখন জানবে বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 10/7/68, 10/7/68, বেলা 12টা। বেলা 12টা, হাওড়া। আচ্ছা, বাহ, নিজের জন্য জানবেন? হ্যাঁ নিজের জন্য। নিজের জন্য। সুন্দর বলেছেন। বেলা 11টা, 12টা, দুপুর 12টা, আচ্ছা। 68। হ্যাঁ, কি প্রশ্ন বলুন? বলুন কি জানবেন? শরীর সম্বন্ধে জানতে চাই। শরীরটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাল বক্সের নাম্বার সবাই লিখুন। সামনে ফলহারিণী অমাবস্যা, যারা যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। আচ্ছা। আচ্ছা, দেখতে পাচ্ছি দ্বাদশে কেতু রয়েছে। তো দ্বাদশে কেতু থাকলে পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একটু চোখের সমস্যা হয়। আপনি চশমা পরেন? হ্যাঁ, চশমা। চশমা আছে? হ্যাঁ আছে। চশমাটা ভালো করে পরবেন এবং চোখের যত্ন নেবেন। আগামী দিনে কিন্তু চোখ রিলেটেড প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে অপারেশনের যোগ কিন্তু প্রবল। সেই অপারেশন কি হয়ে গেছে আপনার? না 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 ডাক্তার কিছু বলেছে এরকম? না 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 না। একটু সাবধানে থাকবেন, হ্যাঁ, কারণ আগামী মানে এটা দিনে কি চোখের অপারেশন নাকি হ্যাঁ, অন্য? ওই চোখ রিলেটেড অপারেশন হওয়ার একটু সম্ভাবনা আছে। ছানি টানি তাই পড়ে তো অনেকের, সাবধানে হ্যাঁ। থাকবেন, সেটা বেটার। এর বাইরে খুব একটা বড় সমস্যা দেখছি না। আপনি সতর্ক থাকবেন এবং চোখের যত্ন নিন। এই মুহূর্তে চোখটাই আপনার সবচেয়ে বেশি ডিস্টার্ব দেবে, ঠিক আছে, চোখটা নিয়ে একটু সাবধানে থাকবেন। কারণ ওটাই মেন এখনকার দিনে, চোখটাই সব আমাদের। ঠিক আছে, ধন্যবাদ।
ধন্যবাদ। সবাই ফোন করছেন, অনেক মানুষ। আমি সব সময় বলি আপনারা একদম শুরু থেকে করবেন। 8:30 সোম শুক্র মিস করেন না। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু অন্য জ্যোতিষীর প্রোগ্রামেও তার কথা বলেন অনেকে, আমি শুনেছি, আমি নিজে ছিলাম, আমি জানি, আমি শুনেছি যে এই মানুষটিও লাইভ রেগুলার করেন। অনেকেই লাইভ করেন, তার মধ্যে ইনিও আছেন যিনি রেগুলার লাইভ করেন, কারণ আপনারা দর্শকরা খুশি হয়ে যান যে আমরা ঘরে বসে টিভিতে কত কি জেনে নিতে পারি। ফোন নাম্বার রয়েছে খোলা 9007529824। 16 বছরের অভিজ্ঞতা, আর হাওড়াতে প্রচুর মানুষ আসেন। হাওড়া স্টেশন থেকে মাত্র 5-10 মিনিট লাগে অটোতে। শালকিয়া, হাওড়া বামুনগাছি ব্রিজের পাশেই একদম চেম্বার, 101 বেনারস রোড, হাওড়া। টিকিয়াপাড়া লিলুয়া নামতে পারবেন যারা ট্রেনে আসবেন। আর কলকাতা দিয়ে গেলে তো হাওড়া স্টেশন থেকে 10 মিনিট অটোতে, শোভাবাজার থেকে লঞ্চ পেরোলেই ওপারে গেলেই শালকিয়া হাওড়া। আশ্রম মন্দির আছে। আর আপনারা আসবেন সবাই। গণেশ আমাদের শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র, তার চেম্বারের নাম। অমাবস্যা, ফলহারিণী পুজোও পাঠাতে পারবেন। যারা তন্ত্র প্রয়োগ বিচার করাবেন তাদের তো আলাদা ব্যাপার, এমনিতেও আপনারা পুজো পাঠাতে পারবেন। নিজের মঙ্গলার্থে, পরিবারের মঙ্গলার্থে নাম গোত্র দিয়ে পুজো আপনারা করাতে পারবেন, পুজো পাঠাতে পারবেন। তার জন্য ফোনে কথা বলবেন রেড বক্সের নাম্বারে 9007529824। ফলহারিণী অমাবস্যার যোগটা হাতছাড়া করবেন না যারা খুব প্রবলেমে আছেন। আবারও দেখা হবে সোম শুক্র রাত 8:30। ফেসবুক ইউটিউবে লাইভ হলো। সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুললেই প্রোগ্রামটা আবার পেয়েও যাবেন, বারবার দেখতে পারবেন। যারা ফোন করলেন শুনতে পাননি, হয়তো নেটওয়ার্ক প্রবলেম, দেখে নেবেন। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। আজকে আর সময় নেই, বিদায়। রেড বক্সের নাম্বার খোলা, কথা বলুন। ধন্যবাদ, শেষ করলাম।